নমস্কার। কর্মরত প্রাথমিক শিক্ষকদের যে 2028 সালের 31শে আগস্টের মধ্যে 150 নম্বরে টেট পাস করতেই হবে, না হলে তাদের স্বেচ্ছাবসর নিতে বাধ্য করা হবে, এই সংক্রান্ত যে সুপ্রিম কোর্টের রায় রিসেন্টলি পাবলিশ হয়েছে, সেই নিয়ে সমগ্র প্রাথমিক শিক্ষককুল ও উচ্চ প্রাথমিক শিক্ষককুল প্রকৃতভাবেই চিন্তিত আছেন এবং প্রত্যেকেই বলতে গেলে প্রায় দিশেহারা অবস্থায় আছেন এখন। এবং এই প্রসঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজকে অনেক ইতিবাচক কথা শোনালেন এবং তিনি এটা বললেন যে তার সঙ্গে সুকান্ত মজুমদার এবং কেন্দ্রীয় এইচআরডি মিনিস্টার অর্থাৎ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের কথা হয়েছে এবং যেহেতু এটি একটি দেশব্যাপী সমস্যা, তাই সিনিয়র টিচাররা যাতে সমস্যায় না পড়েন, তাই কেন্দ্রীয় মন্ত্রী খুব শীঘ্রই হয়তো কোনো না কোনো উদ্যোগ নেবেন এবং যার ফলে হয়তো দেখা যাবে যে সমগ্র টিচারকুল এই সমূহ বিপদ থেকে বা আসন্ন যে বিপদ থেকে হয়তো রক্ষা পাবেন। এই প্রসঙ্গে শুভেন্দু অধিকারী মহাশয় অনেক ইতিবাচক কথা বলেছেন এবং কি বলেছেন সাংবাদিক সম্মেলনে সেটি একটু আমরা শুনে নেব। একটা ইম্পর্টেন্ট ইস্যু বলছি, আমাদের পশ্চিমবঙ্গে প্রাথমিক শিক্ষকরা খুব চিন্তিত আছেন রিগার্ডিং 2 বছরের মধ্যে তাদেরকে প্রশিক্ষণ কমপ্লিট করতে হবে। ইতিমধ্যে বেশ কয়েকদিন আগে ডক্টর সুকান্ত মজুমদার কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আমার কথা হয়েছে, তিনিও বিষয়টা দেখছেন। গতকাল বিহারে ছিলেন কেন্দ্রের এইচআরডি মিনিস্টার, মানে এডুকেশন মিনিস্টার ধর্মেন্দ্র প্রধানজির সঙ্গে আমার দীর্ঘ কথা হয়েছে। তিনি আমাকে বলেছেন যে পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের অ্যাসিওর করতে ভারত সরকারের পক্ষ থেকে সুপ্রিম কোর্টের যে জাজমেন্ট আছে, সেই জাজমেন্টের পরিপ্রেক্ষিতে যাতে গোটা ভারতবর্ষেরই এত সিনিয়র শিক্ষক শিক্ষিকারা অসুবিধায় না পড়েন, তার জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করার সিদ্ধান্ত হয়েছে এবং আশু সেটা হবে। এইটা আপনাদের মাধ্যমে পশ্চিমবাংলার সমস্ত প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের জানাচ্ছি। মিস্টার ধর্মেন্দ্র প্রধানের মেসেজ, তিনি আমাকে বলেছেন, আমি ওনার অনুমতি নিয়েই কনভে করছি।